আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি মার্কেটপ্লেসের সাথে পরিচয় করিয়ে দিব এবং আপনারা যারা ফাইবার এবং আপওয়ার্কে কাজ না পেয়ে বুঝে উঠতে পারতেছেন না যে কি করবেন, কোথায় কিভাবে কাজ করবেন, তাদের জন্য আজকের এই মার্কেটপ্লেসটি হতে পারে খুবই ভালো একটি অপশন। তো আমরা যদি এই মার্কেটপ্লেসটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এই মার্কেটপ্লেসটি অনেকটা ফাইবারের আদলেই তৈরি করা। বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে এই মার্কেটপ্লেসটি মোটামুটি ভালোই পপুলার। তো খুব কম সংখ্যক কম্পিটিশনের মধ্যে এই ওয়েবসাইটটি হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের নতুন সম্ভাবনা। দেখুন, এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি এক একটি গিগ। এখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের এক্সপার্টনেসের উপর বেস করে বিভিন্ন ধরনের গিগ পাবলিশ করে রেখেছেন এবং ফাইবারের মতো বায়াররা এখানে আসে এবং গিগগুলো থেকে তাদের পছন্দ মতো একটি গিগ চুজ করে নেয় এবং গিয়ে ওইখান থেকে তারা অর্ডার প্লেস করে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই মার্কেট প্লেসটিতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে একটি গিগ সুন্দরভাবে সাজিয়ে পাবলিশ করবেন এবং কনফার্ম করবেন আপনার ইনকামের নিশ্চয়তা। সর্বপ্রথম আমরা চলে আসবো গুগল ক্রোমে এসে আমরা legit.com নামে এই ওয়েবসাইটটিতে চলে আসবো। আমি এটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিজিটে আসার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি চলে যাবেন ডান পাশে কর্নারে, এখানে লগ ইনের অপশন রয়েছে, সাইন আপের অপশন রয়েছে। আমরা সাইন আপে ক্লিক করব। সর্বপ্রথম আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেবো এন্ড দেন আমরা এখানে দিব আমাদের ইমেল অ্যাড্রেস। তো এখানে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম, পাসওয়ার্ড এই জিনিসগুলো এখানে দিতে হবে। সো আমি সময় সংকীর্ণতার জন্য আমি আগেই একটি ফাইল গুছিয়ে রেখেছি যেখানে আমি আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং একটি ডেসক্রিপশন যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি। তো আপনারা সর্বপ্রথম এই জিনিসগুলো গুছিয়ে রাখবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে ইজি হবে। তো এন্ড দেন আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটি কপি করে নিব এন্ড দেন আমরা চলে যাব ইউজার নেম। আমরা এখানে ইউজার নেমটি দিব এন্ড দেন আমরা এখানে পাসওয়ার্ড দিব এন্ড দেন এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা, অ্যাকাউন্ট টাইপ, বাইং এন্ড সেলিং। সো যেহেতু আমরা এখানে আমাদের সার্ভিসটি সেল করব সেহেতু আমরা এখানে সেলিং অপশনটা সিলেক্ট করে দিব এন্ড দেন টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দেব এন্ড দেন রেজিস্টারে ক্লিক করব। ওকে, রেজিস্টারে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস শো করবে। আমরা সিম্পলি ডান দিকে চলে আসব। ডান দিকে এখানে কর্নারে যে প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমাদেরকে এখানে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। তো প্রোফাইলে নিয়ে আসলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানে একটি কভার ফটো আপলোড করব। সেজন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, আপলোড কভার ফটোতে ক্লিক করব। ডেস্টিনেশনে গিয়ে আমরা আমাদের যে কভার ফটোটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব। আমি এখানে আমার কভার ফটোটি আপলোড করে দিলাম এন্ড দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটি আপলোড হয়ে গেছে। প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে আমরা অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করব। অ্যাকাউন্ট সেটিং এ আসার পর আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটি চেঞ্জ করে দিব। প্রোফাইলটি চেঞ্জ করার জন্য আমরা এখানে এডিট আইকনে ক্লিক করব, চুজ ইমেজে ক্লিক করব, দেন আমরা আমাদের প্রোফাইলটি সিলেক্ট করে দিব। আমরা চাইলে আমাদের প্রোফাইলটি ক্রপ করে দিতে পারি এন্ড দেন সিম্পলি সেভ ক্লিক করব। আমাদের প্রোফাইলটি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা উঠেছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে এখানে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো সেম ভাবে থাকবে। আমরা এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিব। টাইম জোনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো টাইম জোনের অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা চুজ করে দিব আমাদের টাইম জোনটি। দেখতেই পাচ্ছেন এখানে অপশন রয়েছে এশিয়া, ঢাকা। এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের টাইম জোনটি সেট হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে দেখে নেব আমাদের নেম, ইমেল, ইউজার নেমগুলো ঠিক রয়েছে কিনা। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো আমরা অ্যাড্রেস। সো আমরা অ্যাড্রেস অ্যাড করার জন্য আমি আবার চলে যাচ্ছি আমার সোর্স ফাইলে। এখান থেকে আমি আমার অ্যাড্রেসটি কপি করে নিব। কপি করে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সিটিতে এসে আপনারা আপনাদের সিটি দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, স্টেট ঢাকা দিয়ে দিব এন্ড দেন আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেব বাংলাদেশ। নিচের দিকে স্ক্রল করব, এখানে সোশ্যাল লিংক রয়েছে। এখানে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং লিঙ্কডইনের সেগুলো এখানে অ্যাড করতে পারবো। এই সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করার মূল কারণ হচ্ছে গিয়ে আপনারা যখন কোনো বায়ার আসবে উনি চাইলে আপনাকে ওভার দ্য মার্কেট প্লেস অন্য কোথাও চাইলে যোগাযোগ করতে পারবে। সেই সুবিধার্থে আপনি চাইলে আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সো সিম্পলি আমরা চলে যাব আমাদের সোর্স ফাইলে। এখানে এসে আমাদের সর্বপ্রথম ইনস্টাগ্রামের যে লিঙ্কটি রয়েছে সেটি কপি করব। আমি ইনস্টাগ্রামটি অ্যাড করে নিচ্ছি। সো এখানে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে কি, আপনারা জাস্ট ইউআরএলটা লিখবেন। দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট ইউআরএলটা লিখবেন। আপনারা ইউআরএল এর আগে যে অংশটুকু রয়েছে সেগুলো লিখে লাগবে না, কারণ হচ্ছে এখানে অলরেডি তারা লিখে দিয়েছে। এবং এখানে লিঙ্কডইনটা আপনারা সবাই অ্যাড করবেন, কারণ হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করলে যেটা হবে, আপনি একটি লিঙ্কডইন প্রফেশনাল অ্যাকাউন্ট থাকলে আপনার যেই লেজিটের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি ভারী হবে, অর্থাৎ আপনার লেজিট অ্যাকাউন্টটি আরেকটু ওয়েটফুল হবে।
সো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা সর্বপ্রথম একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে আপনি আপনার কাজের যে ডিটেলস থাকবে সেই ডিটেলসগুলো দিবেন এবং আপনার প্রজেক্টগুলো ডেইলি বেসিস লিঙ্কডইনও আপডেটেড রাখবেন। তো আমি এখানে আমার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে নিচ্ছি। এন্ড দেন আমরা চলে আসবো নিচের দিকে এসে আমরা এখানে আপডেটে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আপডেট হয়ে যাবে, অ্যাকাউন্ট আপডেটেড সাকসেসফুলি। এন্ড দেন আমরা চলে আসবো একটু নিচের দিকে, সেলার প্রোফাইলে ক্লিক করব। সেলার প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো একটি শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। এখানে আমরা একটি শর্ট ডেসক্রিপশন দিব যেটা আমাদের বায়ারকে অ্যাট্রাক্ট করবে। তো এই জন্য আমি এখানে শর্ট ডেসক্রিপশন সেট করে রেখেছি। আমরা সিম্পলি এখান থেকে একটি শর্ট ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। এন্ড দেন একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এখানে আরেকটি ডেসক্রিপশন দিব যেটা একটু লং হবে, এটাও আমি এখানে রেডি করে রেখেছি। আপনারা যদি কিভাবে ডেসক্রিপশন সেট করবেন অথবা কিভাবে আপনারা আপনাদের ডেসক্রিপশনগুলো সাজিয়ে গুছিয়ে লিখবেন সে বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ডিটেইলস এটার আইডিয়া দিয়ে দেবো যে কিভাবে আপনি একটু ডেসক্রিপশন গুছিয়ে দিবেন। এন্ড দেন অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে ল্যাঙ্গুয়েজ অপশন চলে আসবে, এখানে আমরা দিয়ে দিতে পারি বাংলা, ফ্লুয়েন্ট ক্লিক করে দেব। এন্ড দেন আবার অ্যাড নিউতে দিব, এখানে ইংলিশ ক্লিক করব, ইংলিশটা অ্যাড করে দিব, ফ্লুয়েন্ট দিয়ে দিব। এন্ড দেন আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে আপনি একটি ভিডিও অ্যাড করার অপশন থাকবে যেটা হচ্ছে আপনার ইন্ট্রো ভিডিও, অর্থাৎ আপনার ফেস রয়েছে এমন একটি ভিডিও এখানে অ্যাড করে নেবেন যেটার মাধ্যমে আপনি আপনার কাজের পরিচিতি প্রদান করবেন। এই টাইপের একটি ইন্ট্রো ভিডিও এখানে অ্যাড করার প্রয়োজন রয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের ইন্ট্রো ভিডিও অ্যাড করে নেবেন, আমি ইন্ট্রো ভিডিও অ্যাড করে নিব পরে। আপাতত আমার ইন্ট্রো ভিডিওটা গুছানো নেই, সেজন্য আমি ইন্ট্রো ভিডিওতে আপনাদেরকে নেক্সট টপিকে দেখিয়ে দিব। অ্যান্ড সিম্পলি এখানে আপডেটে ক্লিক করে দিবেন, আপডেটে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। বলতো দেন আমরা চলে আসবো বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনে এসে আমরা এখানে আমাদের পুরো নামটি দিব। চেষ্টা করবেন আপনাদের যে ইনফরমেশনগুলো এখানে দিবেন এগুলো সবগুলো এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে, তাহলে আপনার মানি উইথড্র করতে খুবই ইজি হবে। এন্ড দেন এখানে ভ্যাট নাম্বার থাকলে ভ্যাট নাম্বার দিবেন। আবার এখান থেকে আমরা নামটি সিলেক্ট করে দিব, আমরা এখানে বাংলাদেশের ফোন নাম্বারটি অ্যাড করে নিব, সেজন্য আমি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ এবং এখানে আমি আমার নাম্বারটি অ্যাড করে দিব। এন্ড দেন এখানে অ্যাড্রেসটা দিব, এন্ড দেন জিপ কোড দিব এখানে। এন্ড দেন আমরা আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিলিং ইনফরমেশন আপডেট সাকসেসফুলি লেখা উঠবে। আমরা সিম্পলি চলে যাব উইথড্রয়াল অ্যাকাউন্ট। উইথড্রয়াল অ্যাকাউন্টে এসে নিচে স্ক্রল করে এখানে অ্যাড পায়োনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা আমাদের পায়োনিয়ার আইডিটা অ্যাড করে নিব। ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস আসবে, ডান দিকে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পায়োনিয়ার অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব। পায়োনিয়ার সাইন আপ সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সিম্পলি আমাদের মেইলে একটা ভেরিফিকেশন যাবে, সেটা অ্যাপ্রুভ করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। বলতে গেলে আমরা সিম্পলি চলে যাব আমাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। এন্ড দেন আমাদের প্রোফাইলে আমরা ডাবল ট্যাপ করব। প্রোফাইলে ডাবল ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন আমরা যেটি করব, আমরা এখানে গিগ পাবলিশ করব, সেজন্য আমরা ক্রিয়েট নিউ সার্ভিসে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এখানে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস এবং আরো বিভিন্ন স্টেপস রয়েছে। এই স্টেপসগুলো কমপ্লিট করলে আপনার গিগটি পাবলিশ হবে। তো সিম্পলি আমরা এখানে ওভারভিউতে এসে আমরা এখানে সার্ভিস টাইটেলটা অ্যাড করব। সো আমি আমার যেই গিগটি আজকে পাবলিশ করব এটা রিলেটেড যে যাবতীয় তথ্যাবলী রয়েছে সবগুলো আগে নোট ডাউন করে রেখেছি। আপনারা আপনাদের গিগের যাবতীয় তথ্যাবলীগুলো আগে নোট ডাউন করে নিতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনার গিগ পাবলিশ করতে অনেকটা ইজি হবে। আমরা টাইটেল অ্যাড করে ফেলেছি। এন্ড দেন আমরা নিচে আসবো, নিচে সেখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিব গ্রাফিক্স ডিজাইন। এন্ড দেন এখান থেকে আমরা সাব ক্যাটাগরিতে ক্লিক করে সাব ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব। আমরা চাইলে এখান থেকে আমরা কিছু সাবটাইটেল অ্যাড করে নিতে পারি। এন্ড দেন সিম্পলি আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এন্ড দেন চলে আসবো আমাদের প্রাইসিং এরিয়াতে এসে আমরা এখান থেকে আমাদের প্যাকেজের নাম দিব, অর্থাৎ আমাদের যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশন থাকবে এখানে। এই তো আমাদের বেসিক প্যাকেজ। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজটা অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে এখানে 3 প্যাকেজটা টিকমার্ক করে দিব, করে দিলে আমাদের প্রিমিয়াম প্যাকেজ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা এখানে যেরকম সর্বপ্রথম ডেসক্রিপশনের মধ্যে আমাদের প্যাকেজ নেম, এন্ড দেন এখানে একটু ডেসক্রাইব করে দিব আমরা কি কি দিচ্ছি এই প্যাকেজের মধ্যে, এবং এখানে ডেলিভারি ডেজ, এন্ড দেন এখানে প্রাইসিং, এন্ড দেন এখানে রিভিশন। তো এই জিনিসগুলো আমরা এখানে উল্লেখ করতে হবে। তো আমি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে প্যাকেজটি রয়েছে সেগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার প্রাইসিং করা শেষ এবং ডেসক্রিপশন লেখা শেষ। আমরা সিম্পলি নিচের দিকে স্ক্রল করব এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো গাইস এই পেজে আসার পর দেখতে পারবেন এখানে ইউটিউব ইউআরএল নামে একটা অপশন রয়েছে, এটা অপশনাল, আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এন্ড দেন আপনি একটু নিচে স্ক্রল করলে এখানে মেটা টাইটেল দেখতে পাবেন, এখানে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন।
এন্ড দেন এখানে ট্যাগস অপশনে এসে আপনি আপনার যে সার্ভিস রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি এখানে কয়েকটা ট্যাগ অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ট্যাগ অ্যাড করে নিয়েছি। এখানে ম্যাক্সিমাম 6টা ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন, এর বেশি পারবেন না। এন্ড দেন এখানে আমার একটা ডেসক্রিপশন অ্যাড করা লাগবে, অর্থাৎ আপনার এই গিগ রিলেটেড একটি ডেসক্রিপশন এখানে চাইলে অ্যাড করে নিতে পারেন। সো আমি আজকে যে গিগটি আপলোডের প্রসেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কি র্যান্ডমলি আমি কিভাবে একটি গিগ আপলোড করবেন সেটা দেখিয়ে যাচ্ছি। আসলে গিগ রিলেটেড যদি আপনাদেরকে বুঝিয়ে বলতে যাই তাহলে একটি ভিডিও সম্পূর্ণ প্রয়োজন, যেটা অনেক এই ভিডিওর সাথে অ্যাড করলে অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে, অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। সেজন্য আমি র্যান্ডমলি গিগটি আপলোড করে যাচ্ছি। কিভাবে আপলোড করতেছি, কি কি ডিটেলস রয়েছে সেগুলো যদি আপনারা ডিটেলসে জানতে চান, অর্থাৎ কিভাবে একটি আকর্ষণীয় অ্যাট্রাকটিভ গিগ আপনারা আপলোড করবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট। নেক্সট ভিডিওতে আমি গিগ নিয়ে আলাদাভাবে সম্পূর্ণ গিগ ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো। সো সেজন্য অবশ্যই কমেন্ট করুন গিগ ডিটেলস। এন্ড দেন আমরা এখানে প্যারাগ্রাফ অ্যাড করব, অর্থাৎ আমাদের যে সার্ভিস রয়েছে এই সার্ভিস রিলেটেড একটি ডেসক্রিপশন এখানে অ্যাড করব। বলতো এই হচ্ছে কি আমার ডেসক্রিপশনটি, আমি এখানে ডেসক্রিপশনটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনাদের যদি গিগ রিলেটেড ডিটেইলসে একটি ডেডিকেটেড ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ লেজিট এবং ফাইবার বা এই ধরনের যে মার্কেট প্লেস গুলো রয়েছে এগুলোর মার্কেট প্লেসে গ্রো করার জন্য গিগটা সাজানোটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটি সুন্দর এবং আকর্ষণীয় গিগ সাজাতে পারলে তাহলে আপনার যেই গিগটি রয়েছে এই গিগটি সেল হওয়ার অপরচুনিটিস বেশি থাকে, ইনকাম জেনারেট হওয়ার নিশ্চয়তা খুবই বেড়ে যায়। সো এখানে আপনি আপনার রিকোয়ারমেন্টস গুলো লিখে নেবেন যে আপনার লোগো ডিজাইন করতে কি কি প্রয়োজন সেই জিনিসগুলো এখানে লিখে নেবেন। এন্ড দেন আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে, অর্থাৎ গ্যালারি। এখানে আপনি আপনার গিগ রিলেটেড ইমেজগুলো ড্রপ করবেন। সো আমি এখানে আমার ইমেজগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলগুলো আপলোড হয়ে গেছে, এগুলো অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং এ রয়েছে। সো সিম্পলি আমরা নিচে আসবো, নিচে এসে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটি সার্ভিস অ্যাড হয়ে গেছে যেটি অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। সো এটা কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন অ্যাপ্রুভাল হয়ে গেলে আমাদের এখানে যে প্রাইসিং এবং আমরা যে যাবতীয় ডিটেলস দিয়েছিলাম সেটি অনুসারে এটা পাবলিশ হয়ে যাবে। তো আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন এবং আপনারা যদি গিগ ডিটেলস নামে কমেন্টস করেন তাহলে আমি নেক্সট যেই গিগটা আপলোড করে ডিটেলসে বুঝিয়ে বলে দিব, সেই গিগের মধ্যে আমি দেখিয়ে দিব যে আমার এই ফাইলটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আশা করছি সবাই বেশি বেশি কমেন্টস করবেন এবং আপনাদেরকে আমি যেন নেক্সট ভিডিওতে ভালোভাবে গিগ সম্বন্ধে বুঝিয়ে দিতে পারি সেই সুযোগ করে দিবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।